আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। তো এই ভিডিওর মাধ্যমে তোমাদের জানাবো যে বোর্ড পরীক্ষা অথবা যে কোনো পরীক্ষায় এ প্লাস পাওয়ার জন্য এই তিনটা বিষয় অবশ্যই তোমাদের লক্ষ্য রাখতে হবে। এই তিনটা বিষয় ঠিক রেখে যদি তোমরা বোর্ড পরীক্ষা বা যে কোনো পরীক্ষায় যদি অংশগ্রহণ করতে পারো তাহলে 100% তোমাদের এ প্লাসটা চলে আসবে। তো ভিডিওটি সম্পূর্ণ দেখবে এবং সকল পরীক্ষার আপডেট কিন্তু এই চ্যানেলে দেওয়া হয়, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তো এক নম্বর যে সত্যটা রয়েছে সেটা হচ্ছে যে তোমাদের হাতের লেখা। তো হাতের লেখা যদি সুন্দর হয় সেক্ষেত্রে আমি তোমাদের একটু এক্সপ্লেন করি। এখন তুমি একটা বোর্ড পরীক্ষা দিতে গিয়েছো, সেখানে তোমাকে কি করতে হবে? প্রথমে তোমাদের রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, বিষয় কোড, সেট কোড এগুলো তোমাদের পূরণ করতে হবে। এরপর কি করতে হবে? তোমাদের বোর্ড পরীক্ষার প্রশ্নপত্র অনুযায়ী বোর্ড খাতাটা কিন্তু লিখতে হবে। এখন বোর্ড খাতা লেখার পর শিক্ষকেরা এসে কি করবে? তোমার যে রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, বিষয় কোড, সেট কোড লিখেছো সেটা কিন্তু সম্পূর্ণরূপে শিক্ষকরা স্ক্রিনে আলাদা করে দিবে। এখন শিক্ষকরা কোনটা দেখবে? তোমার রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বারটা দেখবে, না তোমার ওই বোর্ড খাতা যেটা তুমি লিখছো সেটা দেখবে? অবশ্যই তোমরা যেটা খাতায় লিখে আসছো সেটা শিক্ষকরা দেখবে। সেখানে শিক্ষক কি দেখে তোমাকে নম্বর দেবে? তুমি যে লিখে আসছো সেখানে তোমাকে কি দেখে শিক্ষকরা নম্বর দেবে? এক নম্বর দিবে তোমার হাতের লেখা। যদি তোমার হাতের লেখা সুন্দর হয় শিক্ষকরা এমনিতেই অতিরিক্ত নম্বর দিয়ে থাকে। অবশ্যই তোমাদের যে প্রশ্নটা করা হবে প্রশ্নের উদ্দীপক, প্রশ্ন সহ সবকিছু যেন তোমাদের যে উত্তরগুলো তুমি লিখে আসো তার সঙ্গে যেন অবশ্যই মিল থাকে। এভাবে যদি তোমরা লিখে আসতে পারো একই সঙ্গে, যদি সম্পূর্ণ প্রশ্নের উত্তরটা তোমরা লিখে আসতে পারো তাহলে কিন্তু তোমাদের শিক্ষকরা ওখানে বেশি নম্বর দেবে। আর বিশেষ করে হাতের লেখা যদি সুন্দর হয় সেক্ষেত্রে শিক্ষক অবশ্যই অবশ্যই তোমাদের কিন্তু বেশি নম্বর দেবে। এই জন্য তুমি যদি পরীক্ষায় এ প্লাস পেতে চাও অবশ্যই অবশ্যই তোমাদের হাতের লেখা বেশি বেশি সুন্দর করতে হবে, এটা হচ্ছে মাস্ট বি। এবং দুই নম্বর যেটা আমি তোমাদের বলবো সেটা হচ্ছে যে তোমরা যে পরীক্ষা দিবা পরীক্ষার পূর্বে কিন্তু তোমাদের একটা সিলেবাস দেওয়া হয়। এই সিলেবাসটা সম্পূর্ণরূপে কমপ্লিট করা। এখন তুমি যে পরীক্ষা দাও সেই পরীক্ষার পূর্বে কিন্তু তোমাদের একটা সিলেবাস দেওয়া হয়, এই সিলেবাসের উপর ভিত্তি করে তোমাদের বোর্ড পরীক্ষা অনুষ্ঠিত হবে বা এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। তো এই সিলেবাসটা প্রথম অবস্থায় তোমাদের সম্পূর্ণরূপে কমপ্লিট করতে হবে। এবং তোমরা যখন সিলেবাস অনুযায়ী বোর্ড বই বা গাইড তোমরা যেটাই পড়ো না কেন, যেগুলো ইম্পর্টেন্ট সেগুলোর নিচে অবশ্যই তোমাদের আন্ডারলাইন করে রাখতে হবে, যাতে করে বোর্ড পরীক্ষার পূর্বে বা পরীক্ষার পূর্বে সেই আন্ডারলাইনগুলো দেখে যেন সেই ইম্পর্টেন্ট পড়াগুলো তোমরা খুব সহজে দেখে নিতে পারো বা একটু বুঝে শুনে পড়ে নিতে পারো। এই জন্য তোমাদের অবশ্যই ইম্পর্টেন্ট পড়াগুলোর নিচে তোমাদের আন্ডারলাইন করে রাখতে হবে। আর বিষয়টা হচ্ছে যে তুমি যদি এ প্লাস পেতে চাও অবশ্যই তোমাদের সিলেবাসটা সম্পূর্ণরূপে কমপ্লিট করতে হবে। এখন তুমি যদি সিলেবাস কমপ্লিট না করে যদি তুমি পরীক্ষায় অংশগ্রহণ করতে চাও সেক্ষেত্রে সিলেবাস তুমি কমপ্লিট করো না কিন্তু ওই সিলেবাসের মধ্যে প্রশ্ন দেওয়া হয়েছে, তুমি কিন্তু প্রশ্ন উত্তর করতে পারবে না, তখন কিন্তু অনেকটাই কম নম্বর তুমি পাবা। এই জন্য বোর্ড পরীক্ষা বা যে কোনো পরীক্ষার পরে যে সিলেবাসটা দেওয়া হয় ওই সিলেবাসটা সম্পূর্ণরূপে কমপ্লিট করে তোমাদের পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। এটা হচ্ছে দুই নম্বর। এবং তিন নম্বর হচ্ছে অবশ্যই অবশ্যই সময় মেনটেন করা। কেন সময় মেনটেন করা? তুমি পড়তে বসবে অবশ্যই সময় মেনটেন করে পড়তে বসতে হবে। এবং তুমি পরীক্ষায় যাচ্ছ, পরীক্ষার সময় মতো পরীক্ষায় তোমাদের যেতে হবে। তুমি পরীক্ষা খাতায় লিখতেছো সময় মতো, অর্থাৎ 3 ঘন্টার মধ্যে তোমাদের 27টা প্রশ্ন উত্তর, 130টা এমসিকিউ প্রশ্ন উত্তর তোমাদের লিখতে হবে। এই যে একটা সময় মেনটেন রয়েছে এটা অবশ্যই মেনে তোমাদের পরীক্ষা শেষ করতে হবে। তোমাদের পড়ালেখা শুরু করে যাতায়াত করা এবং পরীক্ষা খাতায় লেখা সব ক্ষেত্রে অবশ্যই সময়টা তোমাদের অবশ্যই মেনটেন করতে হবে। দেখা গেল যে তুমি পরীক্ষা খাতায় লিখতেছো 2 ঘন্টা 30 মিনিটের মধ্যে 27টা প্রশ্ন তো লিখতে হবে, কিন্তু তুমি 5টা লিখছো, সেখানে কিন্তু অতিরিক্ত 20 মার্ক তোমার বাদ যাচ্ছে। সেক্ষেত্রে কিন্তু এ প্লাস পাওয়াটা অনেকটাই কঠিন হয়ে যাবে। এই জন্য সময়টা অবশ্যই অবশ্যই মেনটেন করতে হবে। তুমি বাসায় পড়ো, প্রাইভেট পড়ো, যেই করো না কারণ সময়টা তোমাদের অবশ্যই গুছিয়ে নিয়ে আসতে হবে, সময়টা মেনটেন করতে হবে। তাহলে কিন্তু তুমি পরীক্ষায় বা যে কোনো জায়গায় তুমি কিন্তু সাকসেস হতে পারবে। তো এই তিনটা বিষয় যদি মাথায় রেখে যদি তুমি পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে পারো বা নিজেকে তৈরি করার জন্য প্রিপারেশন নিতে পারো তাহলে যে কোনো পরীক্ষায় তুমি কিন্তু এ প্লাস পাবে। তুমি যে পরীক্ষা দাও সেই পরীক্ষায় তুমি এ প্লাস পাবে। তো এই তিনটা বিষয় অবশ্যই মাথায় রেখে তোমরা পরীক্ষার জন্য প্রিপারেশন নাও, দেখবে তোমাদের পরীক্ষার রেজাল্ট অনেকটাই ইনক্রিজ হবে, অনেকটাই ভালো রেজাল্ট কিন্তু তোমরা পাবা। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।